বউ বলেছে তেল কই খাবে। সকালবেলায় বাজারে চলে গেলাম, 6 পিস কই মাছ নিয়ে নিলাম, দিয়ে বাড়িতে এনে বউয়ের হাতে দিয়ে দিলাম। বউ তো মাছগুলো হাতে পেয়েই কেটে কুটে একবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিল ওই 5-7 মিনিটের জন্য। এবার একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সর্ষে গুঁড়ো একসাথে নিয়ে নিন। দিয়ে এবার একটু জল দিয়ে ব্যাটাকে ভালো করে গুলে নিন, একদম হরলিক্সের মতো সুন্দরভাবে এইভাবে গুলে নিন। গুলে নিয়ে ব্যাটাকে 8 ঘন্টা মতো রেখে দিন। রেখে দিয়ে এই ফাঁকে বাকি কাজগুলো সেরে নিন। দিয়ে মাছটাকে এসে ধরুন। ধরে এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করতে থাকুন। একটু দেখবেন গরম হয়ে গেছে, দিয়ে মাছগুলোকে আস্তে করে ধরে ধরে ছেড়ে দিন। ছেড়ে দিয়ে ছেড়ে দিন। দিয়ে এবার এই পিঠ ও পিঠ করে সুন্দরভাবে একটু লালচে লালচে করে ভেজে ব্যাটাগুলোকে একটা বাটির মধ্যে আলাদা করে তুলে রাখুন। মাছ ভাজা হয়ে গেল। এবার যেটুকু তেল থাকলো তার মধ্যে আরেকটু তেল মিশিয়ে নিন। দিয়ে একটু গরম করে একটু কালো জিরে আর একটু নুন ওর মধ্যে ঢেলে দিন। তারপর একটুখানি, বেশি ঝাল খায় না, একটা কাঁচা লঙ্কা টমেটো কুচি করে ওখানে দিয়ে দিন। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নুনিয়ে নিন। হ্যাঁ, এইবার কড়াইয়ের মধ্যে একটুখানি নুন দিয়ে দিন। দিয়ে একটু বেশ সুন্দরভাবে নাড়িয়ে যে মশলাটা রেডি ছিল সেই মশলাটাকে আস্তে করে ঢেলে দিন। এবার খুন্তিটা দিয়ে একটু নাড়ান চাড়ান করে দিন, এই ঠিক আমার মতোই একটু আধটু এদিক ওদিক নাড়িয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিন। তারপর দেখবেন একদম পেস্টের মতো হয়ে গেছে। তখন কি করবেন, আর একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে পরিমাণ মতোই জলটা দেবেন, খুব একটা বেশি দেবেন না, তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তেল কই খেতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে। একটু আরও ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে নিন। তারপর একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখুন, জলটাকে একটু গরম হতে দিন। দিয়ে আপনি এক কাজ করতে পারেন, অন্য কাজগুলো আপনি সেরে নিতে পারেন। জল তো এবার ফুটতে শুরু করেছে। এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দিন, ওরা নিজেদের মতো ফুটতে থাকুক। কিছুক্ষণ পর দেখবেন তেলটা আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছে। এইভাবে দেখুন, এবার তেলটা যখন ছেড়ে দিয়েছে মানে আপনার তেল কই রেডি। এবার ঢাকনাটা খুলে আর একটু ভালোভাবে দেখে নিন। দেখে নিয়ে এবার আপনি আস্তেই করে তুলে ফেলুন। তুলে একটা বাটির মধ্যে রেখে এবার পরিবেশনের জন্য তৈরি হয়ে যায়। যারা খাবে দেখবেন চেটে পুটে একদম সাফ করে দেবে।